হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো এভরিওয়ান, আজকে হচ্ছে ঢাকা মিরপুর থেকে কিছু লোকজন আসতেছে, সাংবাদিক আসতেছে। তো ওনাদের সাথে আজকে একটা ব্লগ শ্যুট হবে। তো যার জন্য আমি এখন রেডি হয়ে গেলাম। এখন বাজে দুইটা বাজতেছে এখন। আর 2টার সময় আসার কথা, এখন আমাকে ফোন দেওয়ার কথা ছিল। তো দিনে বেশ কয়েকবার ফোন দিয়েছে, আসছে ওনারা। তো এখানে আমার যেতে হবে আজকে। তো এখন আমি আছি হচ্ছে বঙ্কিতে। এখন আমি বঙ্কিতে আছি, জায়গাটা চিনবেন না। যাই হোক, এখন আমার যেতে হবে সরকারি মুজিব কলেজ মাঠ, ওইখানে ওনারা আসবে। তো ওইখানে যাওয়ার পরে হচ্ছে সবার সাথে দেখা হবে। তো এর আগেও বেশ কয়েকজন নিউজ মাধ্যমের লোকজন আসছিল। তো রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার, ওই বাইকের একটা ভিডিও, যেটাতে হচ্ছে 4-5 দিনের ভিতরে 5 মিলিয়ন ভিউ হয়ে গেছিলো। 4 দিনের ভিতরে 5 মিলিয়ন ভিউ হয়ে গেছিলো। তো এখন মনে হয় 5.3 মিলিয়ন বা 4 এরকম আছে এখন ওই ভিডিওতে ভিউ। এর আগেও যেগুলোতে দিচ্ছিল সবগুলাতে 9-9.5 এরকম করে ভিউ আছে, বা ইউটিউবে যেগুলোতে দিচ্ছিল তো সবগুলাতেই মানে ভালো পরিমাণে রিচ পাইছি, রেসপন্স ভালো। তো যার জন্য ওনারা আবার আসতেছে, আর অন্যান্য নিউজ মাধ্যমের লোকজন আবার আসতেছে, সেগুলোকে নিয়ে আজকে আমার এই ব্লগটা শ্যুট করা শুরু। তো সবাই দেখতে থাকেন আমাদের আজকের এই পুরো ব্লগটা। তো লেটস গো। তো বাইরে থেকে বের হওয়ার আগে বাইরের পেছন দিকটাতে একবারে চলে আসলাম হচ্ছে কমলা নেওয়ার জন্য। দেখতে পারতেছেন কমলা গাছে কি পরিমাণের কমলা ধরছে। তো আল্লাহর অশেষ রহমতে আমার এই কমলা গাছটাতে বেশ অনেকগুলো কমলা ধরছে। তো বেশ কয়েকটা পাকছে, এই যে দেখতে পারতেছেন। এখানে একটা কমলা, আর ওই যে উপরে একটা কমলা পেকে আছে। তো এটাকে এখন পারবো, দুইটাকে পারবো। পাকা যেগুলো ওইগুলো পারতে হবে এখন। পাকা দেখে ওইটা পাইরা নেই, কোনটা পারা যায় কোনটা পারা যায়। এইটা পাকা আছে, এই যে হালকা হালকা। নাও তাম্বির, হাতে নাও। আরো বেশ কয়েকটা আছে। বাড়ি থেকে বের হওয়ার আগে কমলাগুলা পাড়ার জন্য আসছিলাম। তো দেখতে পারতেছেন 3টা কমলা পারছি, 3টাই পাকা। তো দেখেন, এই যে পেকে গেছে, ভিতরে একদম লাল হয়ে গেছে। মানে ভিতরে খুব সুন্দর একটা কালার আসছে আর কি। গাইস, মুজিব কলেজ মাঠে চলে আসলাম। ইতিমধ্যে আমি চলে এসেছি, ভাইদের আগেই চলে আসছি। এটা হচ্ছে আমাদের এখানকার সরকারি মুজিব কলেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাইক, আপনারা সবাই জানেন। এটা আর আমার নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখছেন, গাইস, আমাদের বাংলাদেশ দেখাচ্ছি 40 টাকায় 500 MB। দেখেন একটু ভালো করে, 40 টাকায় 500 MB, ম্যাথ মাত্র 24 ঘন্টা। এটা কোনো কথা? যেখানে 40 টাকায় 500 MB আমার 24 ঘন্টা মেয়াদে নিতে হচ্ছে, সেটা মানে কি একটা কথা? এটা কোনো কথা হইলো? মাঝখানে 1 GB দিত, এখন আবার 500 MB করছে। তো দেখতে পারতেছেন ভাইয়ারা এইমাত্র চলে আসলো। হাই আছে ভালো নাম্বার, নাম ইউটিউব চ্যানেলের নাম দেবো পিছনে। হ্যাঁ, পুরোটাই মোটরসাইকেল দেন, এখানে দেন, সমস্যা নেই। তো ভাইয়ারা এখন কাজ করতেছে, অনেক লোকজন আসছে।
এনটিপি, আর হচ্ছে বাংলা টিভি। আজকে যে সকল নিউজ মাধ্যমগুলো আসছিল সেগুলো হচ্ছে নবযুগ ছিল, বাংলা টিভি ছিল, তার পাশাপাশি ছিল এনটিভি, তার পাশাপাশি ছিল মাই টিভি, এবং আমাদের সুখবর অনলাইন নিউজ এবং আরও বেশ কিছু নিউজ মাধ্যম আসছিল। মোটরসাইকেল তৈরি করছে, এই বিষয়টা আসলে কেমন ভাবে দেখছেন, আর ছেলেটা প্রশংসা দাবি রাখেন, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন সরকারের সহযোগিতা পেলে? আসলে আপনাদের অনলাইন পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানাই, যারা দর্শকতা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যে আপনার যে ছেলেটা যে প্রতিবাদ দেখাইছে আসলে সুন্দর দেখাচ্ছে। এই বয়সে যারা আছে যুবক সমাজ, ওরা কেউ আছে আপনার মাদক নিয়ে, কেউ আছে কি বর্তমানে যে যে গেমস নিয়ে আছে, ওটা ভালো উদ্যোগ নিছে। আমার পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। বা ভবিষ্যতে সরকারিভাবে সহযোগিতা হলে ভালো কিছু করতে পারবে কিনা ছেলেটা? হ্যাঁ, আমরাও এলাকার যারা আছে তারা সরকারকে জানায় যে ওই ছেলেটার যদি আর্থিক কিছু সুযোগ সুবিধা দেয় তাহলে ভবিষ্যতে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে এটা সরকারের মাধ্যমে জানাই দেন আর কি, ভালো কিছু করতে হয়, ভালো কিছু জানি করতে পারে, তার সাফল্য কামনা করছি। বাইসাইকেলে লাগিয়েছেন মোটরসাইকেলের ইঞ্জিন, আর 2টা কোকাকোলার বোতল দিয়ে তৈরি করেছেন তেলের ট্যাঙ্কি। এরকম একটি অদ্ভুত মোটরসাইকেল তৈরি করলেন টাঙ্গাইল সখীপুরের এই স্কুল ছাত্র। এটা এখন স্টার্ট হবে? হ্যাঁ, স্টার্ট হয়ে যাবে। এখন চাকাটা ঘোরানো দিলে স্টার্ট হয়ে যাবে। চাকা ঘুরান দিলে স্টার্ট হয়ে হ্যাঁ, যাবে? হবে। আচ্ছা দাও তো। তোমার এই যে ইঞ্জিন যেটা আছে এটা কিসের ইঞ্জিন লাগাইছো? কি মোটরসাইকেলের ইঞ্জিন? এটা হচ্ছে স্পিডারের একটা ইঞ্জিন, এটা 150 সিসি একটা আর ইঞ্জিন। তোমার এই যে ট্যাঙ্কি বানাইছো কি দিয়ে এটা? তো এটা হচ্ছে আমার কোকাকোলার বোতল, তো এটার উপরে কোকাকোলার বোতল? হ্যাঁ, এটার উপরে হার্ডেনার কোটিং করছি। এই বোতল দিয়ে ইয়ে করছো, ট্যাঙ্কি বানাইছো, মানে হ্যাঁ। তেল এটার ভিতরে? হুম, কয় লিটার তেল ধরে? এটার ভিতরে 4 লিটার তেল, পেট্রোল সাথে অকটেন সাথে, যেটা দিয়ে চালানো। 4 লিটার। আর একটা মিটার আছে নাকি? হ্যাঁ, এটা সামনে টোটাল সবকিছুই আছে? হ্যাঁ, যেখানে যা লাগে আর কি। ব্রেক হর্ন, লাইট ব্রেক সব কি আছে। কাজ করে? হ্যাঁ, ব্রেক কাজ করে। আর এই জায়গায় ক্লাস? ওটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, সবকিছুই মানে মোটরসাইকেলের কাজ করে? হ্যাঁ, মোটরসাইকেলের মধ্যে সব। একটু স্টার্ট দিয়ে আমাদের এই যে যারা ভিডিও দেখতেছে তাদের একটু দেখাও যে এটা কেমন চলে, ঠিক আছে? ওকে। চাকা টান দিয়ে কিন্তু স্টার্ট দিতেছে, কারণ এটার কি কার নাই। ঠিক আচ্ছা, আছে, বেশি দূরে যাওয়া দরকার নাই, অল্প একটু চালায় দেখাও যে এটার ভাবসাব কেমন, আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, বাইকের ওই পাশে রাউন্ড দিয়ে। এদিক থেকে রকেটের গতিতে মানে যাইতেছে নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও রে সর্বনাশ, এ কি ব্রেক! মানে ব্রেকও তো দারুণ ব্রেক মনে হয় নাকি? হ্যাঁ, ব্রেক, ইঞ্জিন ব্রেক। আচ্ছা, তুমি এই যে এই সাইকেল থেকে মোটরসাইকেল বানাইছো, হ্যাঁ। তো এইটা চালাও বাজারঘাটে গেলে কিংবা কোনো জায়গায় গেলে পুলিশে ধরে না তোমারে? না, এটা পুলিশে ধরলেও আর কি কিছু বলে না, যেহেতু একটা বাইসাইকেল ছিল, তো ওইটা দিয়ে বাইক তৈরি করা হয়েছে, তো যার জন্য কিছু বলে না। মানে এটা ইউনিক একটা বিষয় দেখে হয়তো ছেড়ে দেয়, কিন্তু আসলে তো তোমার কাগজ নাই কিংবা এর লাইসেন্স নাই, ধরার কথা কিন্তু ধরে না, তাই তো? হ্যাঁ, তো এটাই তোমার এক ইয়েতে 1 লিটার তেলে তোমার কতটুক চলবে? এটা 1 লিটার পেট্রোলে 50-60 কিলোমিটার যাওয়া যাবে। 50-60 চলে? হ্যাঁ, সিসি অনেক হাই, কিন্তু এখানে আপনার হিরো স্প্লেন্ডারের কার্বোরেটর লাগানো তো, যার জন্য মাইলেজ অনেক করে, ভালো দেয়। এরপরে কি তোমার চিন্তা ভাবনা কি, এটা কি আরো আপডেট করবা না এরকম? হ্যাঁ, এটা আপডেট করবো, সামনে মোটরসাইকেলের একটা চাকা লাগাবো আর সাসপেনশন করবো, যাতে আমার মানে চালানোর জন্য সুবিধা হয়। এটা কয় টাকা খরচ হয়েছে? এটা আমার খরচ হচ্ছে তোমার 62,200 টাকা। 62,200 টাকা? এই টাকা দিয়ে তো নতুন একটা মোটরসাইকেলই কিনা যায়। কিন্তু ওইটাতে আপনার এটার ফিল্টার পাইতেন না। কিন্তু আপনার যেমন ধরুন যে সড়ক দিয়ে 5 লাখ 7 লাখ টাকার বাইক যায়, ওইখানে যে কটা লোক না তাকায় এটার দিকে তার থেকে বেশি লোক তাকায়।